আজকে এই ক্যান্সারটা নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে একজন ৩৭ বছর বয়স্ক ভদ্রমহিলা আসেন। উনার মূল সমস্যা হচ্ছে উনার বেশ কিছুদিন ধরে দুর্বল লাগছিল। তো দুর্বলতা চেক করতে গিয়ে ১ম দিকে উনি ভাবছিলেন যে খুব সম্ভবত খাওয়া-দাওয়া কম হচ্ছে, এইজন্য হয়তো দুর্বল লাগছে। তো পরে দেখলেন যে না, দুর্বলতা আরো বাড়ছে এবং অনেকেই তাকে বলছে তাকে ফ্যাকাশে লাগছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি দেখেন যে উনার রক্তশূন্যতা আছে। আ বেশ রক্ত কমে যায়। প্রায় ৪ ব্যাগ রক্ত দেয়া লাগে। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায় যে আবার রক্তশূন্যতা হচ্ছে, আবার রক্ত কমে যাচ্ছে। তখন আবার আগের ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। তার মধ্যে একটা হচ্ছে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি। তো এন্ডোস্কোপিটা উনি করেছেন। কিন্তু এন্ডোস্কোপিতে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। এরপরে কোলোনোস্কোপি করার জন্য আমাদের কাছে এসেছেন। পেশেন্ট বলছেন যে, আমি শুনেছি যে আপনাদের কাছে কোলোনোস্কোপিতে নাকি কোনো ব্যথা লাগে না, এইজন্য আমি করতে এসেছি। আমাদের মধ্যে একটা কোলোনোস্কোপির প্রতি একটা ভীতি আছে। আমি জানি না কেন? আ কিছু জায়গায় হয়তো এক্সপার্ট কোলোনোস্কোপিস্ট করেন না বলে হয়তো ব্যথা পায়। আমাদের পেশেন্টরা কমনলি জিজ্ঞাসা করেন, "কিভাবে করেন? কেমনে করেন? কি মেশিন দিয়ে করেন?" আম তো কোলোনোস্কোপি সাধারণত ৩ ভাবে করা যায়। একটা হচ্ছে জাস্ট বাতাস দিয়ে করা যায়। অনেকে কার্বন ডাই অক্সাইড দিয়ে করেন। আমি আমেরিকায় দেখেছি কার্বন ডাই অক্সাইডের টেকনিকটাই ওরা সবচেয়ে বেশি চলে ওখানে। কেউ পানি দিয়ে করেন। সব টেকনিকই ভালো, সব টেকনিকই ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপার্ট। মানে এটা হচ্ছে গিয়ে যে আপনি আসলে কি ধরনের গাড়ি চালান এটা ইম্পোর্টেন্ট না। আপনি আসলে কি ধরনের ড্রাইভার সেইটাই ইম্পোর্টেন্ট। আপনি যদি ভালো ড্রাইভার হন, আপনি এই ছোট গাড়ি চালান বা ট্রাক চালান, এই যে এখন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি টিউমার বা ক্যান্সারটা খুব সম্ভবত ক্যান্সারই হবে এটা। বেশ বড়সড় একটা ক্যান্সার। এই ক্যান্সারটা খাদ্যনালীর বা কোলনের ডান দিকে। এই জায়গাটাকে আমরা বলি হেপাটিক ফ্লেক্সার। ঠিক এই জায়গায় ক্যান্সারটা। দেখতে পাচ্ছেন যে ক্যান্সারের জন্য রাস্তাটা ব্লক হয়ে গিয়েছে। পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করেছিলাম এবং পেশেন্ট কিন্তু বলেছে যে উনার পেটে ব্যথা আছে। খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু সামনের দিক একটু দেখতে পাচ্ছি না। আমরা বায়োপসি নিচ্ছি। বাট এই বায়োপসি সম্বন্ধে একটু জানিয়ে দিই আপনাদেরকে যে অনেক ক্ষেত্রেই কোলোনোস্কোপি করে যে বায়োপসি আসে, এখানে রিপোর্ট অ্যাকিউরেট আসে না এবং এটা নিয়ে পেশেন্টরা অনেক সময় নষ্ট করে, অনেক টেনশন করে। এইজন্য আমি পেশেন্টদেরকে বলছি যে, "দেখেন, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা যেকোনো এক্সপার্ট কোলোনোস্কোপিস্ট বলবে যে এটা ক্যান্সার।" এরপরেও আমরা চেষ্টা করি যে এট লিস্ট ৭ থেকে ১০ টা বায়োপসি নেয়ার এবং সেভাবেই আপনি দেখছেন যে আমরা বায়োপসি নেয়ার চেষ্টা করছি। আশা করি বায়োপসি রিপোর্টে প্রমাণিত হবে ক্যান্সার। কিন্তু আমি পেশেন্টদেরকে আবারও জানিয়ে দিই যে আপনারা বায়োপসি রিপোর্টের জন্য মূল্যবান সময়টা নষ্ট করবেন না। কারণ আ ক্যান্সারের চিকিৎসায় সময়টা খুবই ইম্পোর্টেন্ট। কারণ প্রতিনিয়তই ক্যান্সার আপনার ছড়াচ্ছে। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সারের চিকিৎসা করতে হবে এবং সেই চিকিৎসার মধ্যে মোস্ট সাকসেসফুল ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। সার্জারির মাধ্যমে আমরা ক্যান্সারটাকে বের করে নিয়ে আসি এবং ক্যান্সার বের করে নিয়ে আসা মানে ২ টা সুবিধা। ১ নাম্বার হচ্ছে পেশেন্টের রক্ত যাওয়া কমে যাবে, পেশেন্টের পেটে ব্যথা কমে যাবে, সে খাওয়া-দাওয়া করতে পারবে। বাট সবটি বাট সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে তার ক্যান্সার যে ছড়াচ্ছে সেই ছড়ানোটা বন্ধ হয়ে যাবে। তো কিন্তু হ্যাঁ, এটাও আমাদের করতে হয় মাঝে মাঝে যদি আমরা দেখি যে ক্যান্সার তুলে আনতে পারবো না তাহলে হয়তো থেরাপি দিই অনেক সময়। বাট ক্যান্সারের ক্ষেত্রে সার্জারিটাই একমাত্র ট্রিটমেন্ট। ধন্যবাদ। ভালো থাকবেন।